এবং বর্তমান জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি টিম প্রধান জিয়া মঞ্চ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ। এই যে আজকে আপনার দাঁড়িয়ে যেখানে বসছেন, এই বাংলাদেশ রিক্সা, ভ্যান, অটো রিক্সা, সিএনজি, প্রাইভেট কার চালক 2018 সালের 30শে ডিসেম্বর নির্বাচনের পরে বিএনপি পার্টি অফিসে নেতাকর্মী আসতে পারত না। জানেন সেটা আমার রিক্সা চালকদেরকে ওই পার্টি অফিস সামনে বন রুটি চা খাওয়াইতো। সংগঠন রিক্সা চালকের নাম দিতে খাতা আলী রেখি বাড়ি করে ফরিদপুর ও দেওয়া যাবে না। আমি এত বাড়ি করে 300-400 লোকের নাম লিখছি, ডাক দিলে আহে না, পরে দেখছি আমরা 10-12 দল। এই জানিম শিকদার একটা রিক্সাওয়ালা মেয়ে দিয়ে দিতে পারে না, হাত পাও ধরে দিছি, যার টাকা উঠে 5-10 হাজার টাকা দিছে। আমার সাথে রিক্সা চালাইছে, খাইছে। জানিম ভাই বহুত কষ্ট করিয়া একটা কড়া বাইরা বক্তব্য দিলাম, শেখ মুজিবের পাশে জাতির পিতা। আমি কই শেখ মুজিব জাতির জুতা পিতা না, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালাম, আর বাংলা নেতা মৌলানা আব্দুল ভাসানী যিনি আমার বাজার, আর মহান মুক্তিযুদ্ধের ঘোষক এবং স্বাধীনতার ঘোষক আমার নেতা মিজানুর জিয়া রহমান সাহেব। মহান বিজয় দিবসে আজকে 54 বছর, এই 54 বছরের মধ্যে এই আমলিগ, বাকশাল, যুবলীগ, সন্ত্রাসী পুলিশটি দেশ নেত্রী মমতা মহিমা বেগম খালেদা জিয়াকে পিড়ে করে ঔষধের সেবনের ভিতরে পয়জন মিশে তাকে চিরতরে বিদায় করার জন্য চেষ্টা করেছিল হাসিনা এবং দাস। হাসিনা নিজে হিন্দু, বাপে হিন্দু, হিন্দুর বংশধর, তার কারণে হাসিনা মুসলমানদেরকে সহ্য করতে পারে না। অনেক জনে দেখেন একটা কথা বললে নাই, বাস্তব কথা। এই যে জামাত ইসলাম রাফায় আমাদের হোসেন সাইদি সাহেব, উনি মারা গেছে, ভালো লোকটা আসলো, আমি প্রতিবাদ করছি। জামাতের লোক কিন্তু সব প্রতিবাদ করে নাই। আমি মিডিয়াতে বলছি যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদ উনি একজন আলেম, উনি কিন্তু 71-এর নারী দর্শন করতে পারে না। মিডিয়াতে আমি বহু প্রমাণ 2023 সালে বলেছি। এখন দেখেন 2024 সালে 7 জানুয়ারি কুত্তা মার্কা নির্বাচন বলতে না বাংলা জনগণ, এটা প্রতিবাদ নিয়ে গান করছি আমি। বিবি হারুন আমার চাইছে, আরে আমার ছেলের ছোট ভাই জালিম শিকদার বলে ভাই করে তো বিবি হারুন তো মারিয়ে ফেলবো। মাঝে মাঝে আমি গাড়ি রিক্সা চাইতে পারি না। ছাত্রলীগের ওই যে দক্ষিণের সদল কুণ্ডু, আমি এটা বক্তব্য বলছিলাম এই যে বিএনপি আমাদের প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে, তখন আমাদের হাবিবুর রবি খান সোহেল ভাই যেখানে বন্দী ছিল, ডালিম শিক্ষা বাংলাদেশ ছাত্র দলের উদ্যোগে আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলছিল। আমি 2023 সালে 28 অক্টোবর আমাদের যে মহাসচিব ছিল মির্জা ফখরুল আলম সাহেব, উনি বলতো 10 সালাতে তাদের 1,20,00,000 বিএনপি নেতা কর্মী ছিল বিভিন্ন দেশ থেকে, জামাতে ছিল 5.5 লক্ষ লোক। ওই দিন হাসিনার কাপড় খুলে পালা যেত।